আইএলটিএস পরীক্ষার স্পিকিং পার্টে মোস্ট যে কোশ্চেন্স গুলো জিজ্ঞাসা করে সেগুলোর ভিতর থেকে দুইটা কোশ্চেনের আনসার কিভাবে দিতে হবে সেটা সম্পর্কে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে যে প্রথম প্রশ্নটা আছে সেটা হচ্ছে হোয়ার আর ইউ ফ্রম। এই হোয়ার আর ইউ ফ্রম যখন বলবে, এক কথায় আমরা জানতেই পারি বা বুঝতেই পারি মোস্ট অফ দ্য টাইম যে এক্সামিনার আমার এক্সামটা নেয় তিনি কিন্তু মোস্ট অফ দ্য টাইম ফরেনার হয়। সো তিনি জানে না যে আসলে আমি কোথা থেকে এসেছি, তাহলে আমাকে আসলে বুঝাই দিতে হবে যে আমি কোথা থেকে এসেছি। সাপোজ আমি যদি বলি আই এম ফ্রম কুষ্টিয়া, আমি কুষ্টিয়া থেকে এসেছি, আপনি আপনার জায়গা বা লোকেশন দিবেন আই এম ফ্রম কুষ্টিয়া। এখন কুষ্টিয়া বললাম, কুষ্টিয়া বাংলাদেশের কোন জায়গায় অবস্থিত সেটা কিন্তু আসলে ফরেনার নাও জানতে পারে বা এক্সামিনার নাও জানতে পারে, তাহলে তাকে একটু বুঝাই দিতে হবে কি আই এম ফ্রম কুষ্টিয়া, আপনার লোকেশন দিবেন আমি কুষ্টিয়ার জায়গায়। ইটস দ্য নর্দার্ন পার্ট যদি হয়, যদি উত্তর পার্টে হয় নর্দার্ন পার্ট, ইট যদি সাউথ পার্টে হয় সাউদার্ন পার্ট, ইটস দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ। এটা বাংলাদেশের দক্ষিণের একটা অঞ্চল। ইটস দ্য সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের দক্ষিণাংশের একটা অঞ্চল। আমরা বলতে পারি ইটস স্মল বাট বিউটিফুল সিটি। কি বললাম? ইটস স্মল বাট বিউটিফুল সিটি। অবশ্যই নিজের এলাকা সম্পর্কে অবশ্যই ভালো কিছু বলবেন, পজিটিভ বলবেন। তাহলে কি বললাম যে আই এম ফ্রম কুষ্টিয়া, ইটস সাউদার্ন পার্ট অফ বাংলাদেশ, ইটস স্মল বাট বিউটিফুল সিটি। এটা ছোট কিন্তু সুন্দর শহর। তাহলে আপনার শহরের নামটা ব্যবহার করবেন, আপনার শহরটা আসলে কোন পার্টে অবস্থিত বাংলাদেশের সেইটা আপনি ব্যবহার করবেন। তাহলে খুব সহজেই কিন্তু এই প্রশ্নের আনসারটা হয়ে যাবে যে হোয়ার আর ইউ ফ্রম, হোয়ার আর ইউ ফ্রম। আপনি অনেক কিছু বলতে পারেন, এইটা ওইটা, আমার শহরে লেক আছে, রিভার আছে, এ আছে, ওই আছে, এগুলো কিচ্ছু বলার দরকার নাই। তিনটা সেন্টেন্স বলবেন এনাফ। আপনি বেশি যখন প্রশ্ন করতে চাইবেন তখন কিন্তু আপনি এই প্রশ্নটা উনি বাদ দিয়ে অন্য একটা প্রশ্ন করবে, মানে বিরক্ত হয়ে যাবে, তখন কিন্তু আপনার ব্যান্ডিজ করে প্রভাব পড়তে পারে। এই যে আপনি যত মনের কথা সব পার্ট 3 তে বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু পার্ট 2 তে অবশ্যই দুইটা থেকে তিনটা সেন্টেন্স ব্যবহার করবেন, নরমালি ব্যবহার করবেন, সেটাই কিন্তু খুব সুন্দরভাবে আনসার হয়ে যাবে, একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার সম্ভাবনা আছে। পরবর্তীতে প্রশ্নটা কি করে যে সাপোজ বলতে পারে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। এটা কিন্তু সহজ একটা বা মোস্ট কমন কোশ্চেন টু আস্ক, যে এক্সামিনে আছে তাদেরকে বলা হয় যে হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইম। তাহলে আপনি আপনার ফ্রি টাইমে কি করেন, যেমন আমি আমার ফ্রি টাইমে কি করি, সেক্ষেত্রে আমি বলতে পারি ইন মাই ফ্রি টাইম, আমি সাপোজ বলছি ইন মাই ফ্রি টাইম আই মেক ভিডিওস। আমি আমার কথা বলছি, প্রেজেন্টের কথা, তাহলে কি বলবেন? প্রথমেই বলে দেবেন ইন মাই ফ্রি টাইম, যে আমার অবসর সময়ে আই মেক ভিডিওস বিকজ আই লাইক ইট সো মাচ অ্যান্ড আই এম আ ইউটিউবার অলসো, দ্যাটস ওয়াই আই মেক ইট। দেখেন খুব সহজে কিন্তু আমি বলে দিলাম, আমি কিন্তু অন্য কোনো কিছু বলি নাই। আপনি যদি গার্ডেনিং পছন্দ করেন, আপনি যদি ঘোরাঘুরি পছন্দ করেন, তাহলে সেই ক্ষেত্রে কি দিবেন? ইন মাই ফ্রি টাইম আই গো আউটসাইড উইথ মাই ফ্রেন্ডস, আমি কি হই? বাইরে যাই আমার বন্ধুর সাথে। ইন মাই ফ্রি টাইম আই ডু ক্রিয়েট সামথিং নিউ, আই ডু টু ক্রিয়েট সামথিং নিউ, আমি নতুন কিছু করা ট্রাই করি। ইন মাই ফ্রি টাইম আই ওয়াচ মুভিজ, আমার অবসর সময়ে আমি মুভি দেখি। তার মানে দেখেন অনেক কিছু কিন্তু বলা যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনি মুভি দেখেন, তাহলে বলবেন যে ইংলিশ মুভি ইজ মাই ফেভারিট, এরকম বলে দিতে পারেন। জাস্ট 2 থেকে 3টা বাক্য বলবেন ইংরেজিতে, এর বেশি বলার দরকার নাই। অতিরিক্ত 4-5টা বলতে গেলে দেখা যাচ্ছে আপনি নিজেও কি হবেন, আনসারটা দিতে গেলে অনেক সময় বেঁধে যাবে, যে এটা পরে কি বলবো, এটার পরে কি বলবো, কি ধরনের আনসার দিব। ইন মাই ফ্রি টাইম আই ডু, থামা যাবে না, সহজভাবে 2 থেকে 3টা সেন্টেন্স আনসার দিবেন, যদি পারেন সর্বোচ্চ 4টা, এর বেশি আনসার দিবেন না। তাহলে খুব সহজেই কিন্তু আপনার প্রশ্নের উত্তরটাও হয়ে গেল এবং একই সাথে একটা ভালো ব্যান্ড স্কোর পাওয়ার সম্ভাবনা বেড়ে গেল। আপনার যেখানে কি হবে না, কোনো স্টপ হবে না, এক কথায় বাধা খাবেন না। সো এই 2টা প্রশ্নের উত্তর কিভাবে দিতে হয় এটা তো শিখে গেলেন। আমাদের আইএলস টু 02 আইএলস স্পিকিং সিরিজ, এই সিরিজের আজকে 2 নাম্বার এপিসোড। অবশ্যই পুরো সিরিজটি দেখবেন। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বা ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই লাইক, ফলো, শেয়ার, সাবস্ক্রাইব আর সবকিছু করে রাখবেন। আপনাদের সঙ্গে আছি সবসময়। আপনার আইএলটিএস পরীক্ষার যাত্রা শুভ হোক সেই কামনা আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আসসালামু আলাইকুম।